খাইবার যেদিন দেখতে গেছি, আল্লাহর রহমতে ওই খাইবারের মাঠে 4 গাধার সাথে সাক্ষাৎ, 4 গাধার সাথে। তাই বিড়িখোরদের বলি, তোরা বিড়ি ছাড়বি এত সহজে? কত হাদিস বললাম, এরপরে তুই ছাড়িস না। কিন্তু সাহাবীদের ঈমান কেমন ছিল? 5117 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে। খাইবারের যুদ্ধে অনেকদিন যুদ্ধ করার পরে জয়লাভ করেছে। কি করেছে? জয়লাভ করেছে। জয়লাভ করে আল্লাহু আকবার আনন্দে অনেকগুলো গাধা গনিমত পেয়েছে। কি? গাধা, গাধা গনিমত পেয়েছে। আমি খাইবার দেখতে গিয়ে আলহামদুলিল্লাহ 2টা আশা করেছিলাম, 2টা আশা আল্লাহ আমার পূরণ করেছে। খুব আশ্চর্য লাগে। এই গাধার গল্প কতই না হাদিসে পড়লাম। খাইবার যেদিন দেখতে গেছি, আল্লাহর রহমতে ওই খাইবারের মাঠে 4 গাধার সাথে সাক্ষাৎ হয়েছে। 4 গাধার সাথে। এই জায়গাতে গাধা পাওয়া গেল, সেই বলছি 1450 বছর পূর্বের কথা। আর আজকে খাইবার দেখতে এসে গাধা পেয়ে গেলাম এখানে, সেই গাধার গল্প। সহিহ মুসলিমের হাদিস, বুখারীতে এসেছে। ঠিক সহিহ বুখারী পড়াতে গিয়ে বলছিলাম যে তোমাদের বুঝাতে পারবো না আমি 2011 সালে, আমি বুঝাতে পারবো না তোমাদেরকে। ওই টাইমে গারে সৌরের উপরে যেখানে আবু বকর, উমর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু লুকিয়েছিলেন, ওই জায়গাতে পাহাড়ের চূড়ায় রাখাল কেমনে বকরি নিয়ে গেল এটা বুঝাতে পারবো না, তবে ঈমান আনলাম। আমি তখনও মক্কা মদিনায় যাইনি। 13 সালে হজ করতে গিয়ে আমার এক দিনী ভাই, নরসিংদী বাড়ি, জেদ্দায় থাকে, মনির ভাই, তিনি নিয়ে গেলেন আমাকে, চলেন গারে সৌরটা দেখা আসি। দেখতে যে দাঁড়ায় আছি, ওই যে পাহাড়ের উপরে এই সাদা আর কালো ছাগল চড়ছে। আমি বলছি ওখানে ছাগল গেল কি করে? তো যে চড়তে চড়তে চলে গেছে, এত দূরে গেছে। তখন আলহামদুলিল্লাহ পড়েছি, আল্লাহ আমার মনে যে একটা মানে কি ছিল, ঘাটতি ছিল, যে ওই টাইমে এই পাহাড়ের উপরে কেমনে ছাগল গেল। কেন হাদিসটা শুনেননি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে আবু বকর বাহিরে আসলেন, ক্ষুধা লেগেছে, দেখলো একটা ছাগলকে। তো তোমার ছাগলের দুধ আছে? হ্যাঁ দুধ আছে। তো ওলানটা তুমি একটু পরিষ্কার করো, একটু দুধ নেই? হ্যাঁ তুমি নাও। দুধ নেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলেন, একটু পানি মিক্স করে। এই দেখেন, দুধে পানি দিয়ে খেতে হয়, এটা সুন্নাত। নিয়ে এসে আল্লাহ রাসূলকে দিলেন, আল্লাহ রাসূল পরিতৃপ্ত সহকারে খেলেন। হাদিস পড়াতে গিয়ে ছাত্রদের ব্যাখ্যা দিতে পারতাম না যে ওই যুগে এই পালানোর সময়ে ওখানে ছাগল পেলেন কোথায় আর রাখাল পেলেন কোথায়? সে পাহাড়টাকে যাতা বড় পাহাড়, গারে হীরা, সেখানে উঠতে 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 আমাদের সময় লাগলো সম্ভবত 35 মিনিটের মতো। তার চেয়েও বেশি উঁচু হলো গারে সৌর। আল্লাহু আকবার। ওখানে বকরি কোথায়? কিন্তু ওই যে মনে যে একটা কি ছিল, বাসনা ছিল, কেমনে বকরি যায়। 13 সালে ওই জায়গাতে, এই 1450 বছর পরেও ওই জায়গাতে দেখছি বকরি চড়ছে এখন। এটা হলো হাদিসের বাস্তবায়ন। আমার অন্তরটা ভরে গেছে 2টা জিনিস দেখে, আলহামদুলিল্লাহ। এই জন্য শুকরিয়া আদায় করি আল্লাহ, এই যে হাদিসের বাস্তবতা কিয়ামত পর্যন্ত এইভাবেই থাকবে, এইভাবেই থাকবে, এটাই হলো দলিল। তো যেটা বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন, আনন্দে সবাই গাধা জবাই করে রান্না করে খাওয়া শুরু করবে। সেন্ট বের হয়েছে, গাধার গোস্তের কি সেন্ট বের হয়েছে, গোস্তের সেন্ট বের হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিসের সেন্ট এটা? তো বলছে ওই যে গাধা পেয়েছে, ক্ষুধার্ত ছিলেন, যুদ্ধে জয়লাভ করেছে, সবাই গাধা, শত শত গাধা জবাই করেছে, রান্না প্রায় শেষ, এখন খাই দাই চলবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বের হও, দাও ঘোষণা দাও, হারামাল্লাহু তাআলা আল হুমরাল আহলিয়া, গৃহপালিত গাধাকে আল্লাহ হারাম করেছেন। অতএব গোশ ঢেলে ফেলো, পাতিল ভেঙে ফেলো। গোটা মাঠ খাইবারের ঘোষণা দিয়ে দিলেন। এখন কি হবে বলেন? গোশত রান্না প্রায় হয়ে গেছে, এবার কি হবে? আল্লাহু আকবার। এক ঘোষণাতে একজন সাহাবী এক পিস গোশ মুখে দেননি, সব ফেলে দিয়েছে। এইটা হলো ঈমান, এক পিস না। আপনারা পারবেন? 70 বছর যাবৎ বক্তব্য শুনছেন বিড়ি হারাম, তাও এখনো মারেন আপনি, আর গোশত ছাড়বেন আপনি? অত সহজ? ওই ঈমান আপনার মধ্যে আছে? বিড়ি 2 টাকা দামের জিনিস রে, ছাড়তে পারে না, খেয়ে চুষে চুষে পাছাটা ফেলে দেন, যেটা পাছা খাওয়া যায় না। এই জিনিস ছাড়তে পারেন না, আর গোশ ছাড়বেন আপনি? সেই মুমিন আপনি?